হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের বেসিক অ্যাকাউন্টিং টার্মের ক্লাস 11 অ্যাকাউন্টেন্সির এর আগে আমি তোমাদেরকে একটা বহুত বড় একটা জিনিস দিয়ে দিয়েছি, সেটা হলো 28 মিনিটের একটা সুন্দর নেচার অ্যান্ড বিজনেস পারপাসের উপরে ফুল এমসিকিউ এবং এসিকিউ। ওটাকে পড়ো, ওটাই অবশ্যই আসবে, ওটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, ওটাকে ভালো করে পড়ো, ওটা কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, তারপরে এবার ডেবিট ক্রেডিটও আসবে। তার আগে এটার কয়েকটা জিনিস বাকি আছে। ঠিক আছে, পরপর করে ভিডিওগুলোকে দিয়ে দিই। ঠিক আছে, এটার কয়েকটা মাত্র বাকি আছে, কারণ এটা অনেক দিন ধরে ঘ্যামাচ্ছে, অনেক দিন ধরে ইসে হচ্ছে। তো এটার বেশি বাকি নেই। ঠিক আছে, এটার দুটো কি তিনটে মতো এরকম বাকি রয়েছে। তো আমি চেষ্টা করছি এই ভিডিওগুলোকে একবারে দিয়ে দেওয়া তোমাদেরকে, টপিকগুলোকে একবারে শেষ করার। তো শুরু করা যাক আজকের ভিডিও। মানে যেটা হচ্ছে টপিক হচ্ছে সেটা হলো তোমাদের ডিসকাউন্ট ট্রেড ট্রেড ডিসকাউন্ট ট্রেড অ্যান্ড ক্যাশ। ডিসকাউন্ট ট্রেড অ্যান্ড ক্যাশ, দেখো কি হয়। ডিসকাউন্ট কি, ফার্স্ট হচ্ছে ডিসকাউন্ট কি। ঠিক আছে, ডিসকাউন্ট কি, চলো শুরু করা যাক। তার আগে বলে রাখি, ভিডিওটা শুরু করার আগে যে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করে দিও। আর হচ্ছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে প্রেস করে দেখবে। আর হলো বিভিন্ন বন্ধুদের কাছে এটাকে শেয়ার করে দিও, লাইক করে দেবে চ্যানেলটাকে। কারণ ভাই এরকম ভিডিও বানাতে বহুত কষ্ট হয়, আর তোমাদের কাছে এরকম প্রপার ভিডিও নিয়ে আসতে আমাদের কিন্তু বহুত টাইম যায়। তো সেক্ষেত্রে এই টাইমটাকে আমি একটুখানি সফলতা পাওয়ার জন্য আজকে তো আমি এই কাজ করছি। আর তোমাদেরকে আমি চেষ্টা করছি বিভিন্ন বড় জায়গায় নিয়ে যাওয়ার, ক্লাস 11দের খুব সুন্দর একটা ভবিষ্যৎ করে তোলার, অ্যাকাউন্টেন্সি সম্বন্ধে, বিজনেস সম্পর্কে। আর ক্লাস 11এরা যেন বহুত ভালো পরিমাণে নাম্বার পায়, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি। আর শেষ করে দেবো, চিন্তা করো না, কারণ ডেবিট ক্রেডিটের ফুল চ্যাপ্টারটা আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি যেটা দিয়ে দেবো, ওটা পুরো মনে হয় 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বা আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। চেষ্টা করছি ওটাকে যত তাড়াতাড়ি কমপ্লিট করার। তো দেখছি কি করা যায়। ওকে, আর চলো শুরু করা যাক। ডিসকাউন্ট হলো দাম কমানো। ডিসকাউন্ট কি? ডিসকাউন্ট ইকুয়ালস টু দাম কমানো। ট্রেড ডিসকাউন্ট অর্থাৎ ব্যবসায়িক ছাড় কখন দেয়? পণ্য বিক্রির সময়, ইনভয়েস করার আগে। কেন দেয়? এটা হচ্ছিল বাল্ক অথবা বেশি পরিমাণে কিছু কিনলে। কোথায় লেখা হয়? ইনভয়েসে থাকে, কিন্তু বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ড করা হয়। এক্সাম্পল, মার্ক প্রাইস 1000 টাকা, ট্রেড ডিসকাউন্ট হচ্ছে হলো তোমার 10%। এটা হচ্ছে হলো, তাহলে মার্ক প্রাইস যখন আমার 1000 টাকা হচ্ছে, ভাবো আমার কাছে আমি যে এবার আমি এটা সম্বন্ধে বলি, এটা কি, কখন কি, কোথায় এটা একটা জিনিস, এটা একটা অন্যরকম ভাবে একটু নিয়ে এসেছি। এটা হচ্ছে ডিসকাউন্ট, মানে হচ্ছে দাম কমানো, কোনো কিছুর ছাড়। ছাড়, কোনো কিছুতে ছাড়। এবার যে ছাড় মানে কি? ছাড় মানে হচ্ছে হলো কোনো কিছু যদি ডিসকাউন্টে, ভাবো আমি কোনো একটা শপিং মলে গেলাম, বা বিশাল রয়েছে, তারপর হচ্ছিল বিগ বাজার রয়েছে, বা বিভিন্ন রকমের। ঠিক আছে, বিভিন্ন রকমের শপিং মলে, ওইসব শপিং মলে কি হয় যে ওরা দেখ করে হচ্ছে হলো, ওরা করে হচ্ছে হলো যে এইটা যদি এত পরিমাণে কেনা হয়, ভাবো কোনো একটা জিনিস, ঠিক আছে, ভাবো শাড়ি। শাড়ি যদি সেল রয়েছে হলে এত% সেল, মানে ডিসকাউন্ট রয়েছে, 10% মতো ডিসকাউন্ট রয়েছে একটা শাড়িতে। 1000 টাকার উনি কিনলো 3000 টাকার মাল, 1000 টাকা করে একটা শাড়ি। তো 3000 টাকা করে, 3000 টাকা, 3000 টাকার এক ব্যক্তি গিয়ে কিনলো 3000 টাকার শাড়ি। ঠিক আছে, আর এখানে ছাড় ছিল 10% করে। ঠিক আছে, 3000 টাকা 300 ইন্টু 10%, যেটা করলে হবে হচ্ছিল 300, এর সাথে 3000 মাইনাস করলে হবে হচ্ছিল 2700 টাকা।
ঠিক আছে? এই যে ২৭০০ টাকাটা, এই যে ২৭০০ টাকা হচ্ছে হলো আমাদের ট্রেড ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট। ঠিক আছে? অর্থাৎ হলো দাম কমানো বা ছাড় দেওয়া। ডিসকাউন্ট মানে হচ্ছে দাম কমানো বা ছাড় দেওয়া। ডিসকাউন্ট মানে কি? দাম কমানো বা ছাড় দেওয়া। কমানো বা ছাড় দেওয়া। আচ্ছা, ট্রেড ডিসকাউন্টের বিষয়টা কি? ট্রেড ডিসকাউন্ট হচ্ছে হলো ব্যবসায়িক ছাড়। ব্যবসার থেকে যে ছাড় পাওয়া যায়, ব্যবসার থেকে যে ছাড় পাওয়া যায়, ব্যবসায়িক ছাড়। কখন দেয়? পণ্য বিক্রির সময়। যেটা তোমাকে বললাম। ঠিক আছে? ইনভয়েসের আগে। যেটা ইনভয়েস হয় তার আগে। যেটা মালটা লেখা হয় তার আগে। ঠিক আছে? বাল্ক বা অর্থাৎ বেশি পরিমাণে জিনিস কিনলে বা বেশি মানে ওই পরিমাণটা যদি বেশি পরিমাণে কিনলে হয়, কিনলে এটার মধ্যে এটা দেওয়া হয়। আচ্ছা, কোথায় লেখা হয়? লেখা হয় ইনভয়েসে লেখা হয়। কোথায় লেখা হয়? ইনভয়েসে লেখা হয়। এটা কিন্তু এই তো ট্রেড ডিসকাউন্ট, এরকম একটা কোশ্চেন এমসিকিউতে প্রায়ই আসে যে ট্রেড ডিসকাউন্ট কোথায় লেখা হয়। ঠিক আছে? তখন তোমরা কিন্তু এই বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ড হয় না। ঠিক আছে? এখানে লেখা দিল যে কেউ সবাই লিখে আসে বুকস অফ অ্যাকাউন্ট লিখে আসে। এ ওরা এটা জানে না, এটা ট্রেড ডিসকাউন্ট সাধারণত ন্যাচারালি লেখা হচ্ছে ইনভয়েসে, কিন্তু সবাই বুকস অফ অ্যাকাউন্টের রেকর্ড এটাতে হয় না লেখা আছে, এটা হয় নাই হবে, ইনভয়েসে হয়। বুকস অফ অ্যাকাউন্টে ওরা লিখে চলে আসে, ব্যাস কেটে দেয়। ঠিক আছে? আসলে তারা কি করে? তারা হচ্ছে হলো তারা তো কনসেপ্ট বোঝে না, তারা শুধু মুখস্থ করে চলে যায়। আর তারা এই মুখস্থ করার ফলে তারা সমস্ত দিক থেকে বিপদে পড়ে। তাদের স্যাররা বলে যে মুখস্থ করো, অ্যাকাউন্টেন্সি মুখস্থ করার জিনিস, কিন্তু না। অ্যাকাউন্টেন্সি তো শুধুমাত্র পড়ার জিনিস। অ্যাকাউন্টেন্সি যে মুখস্থ করবে সে ১ নম্বরের গাধা। বোঝার জিনিস। এটা একটা অঙ্কের মতো। যারা অ্যাকাউন্টেন্সি নিয়েছে তারা ভেবো না যে ভাই এবার অঙ্কের থেকে বেঁচে গেছি। এটা অঙ্কের থেকে অনেক বড় কিছু। মার্ক প্রাইস হচ্ছে হলো, এবার মার্ক প্রাইস হচ্ছে হলো আমি যেটা তোমাকে বললাম, ৩,০০০ টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, তাহলে ৩,০০০ টাকা থেকে 10% অর্থাৎ ৩০০ মাইনাস ২,৭০০ টাকা। ঠিক আছে? যেটা ৩,০০০ টাকার 10% ছিল। টেন পার্সেন্ট ছিল। ওকে? এবার চলো তারপরেরটা যাই। ক্যাশ ডিসকাউন্ট। এবার ক্যাশ ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। এবার হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ নগদে ছাড়। এবার হচ্ছে নগদে ছাড়। নগদের থেকে যে ছাড় পাওয়া যায় তাকে বলা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ঠিক আছে? নগদের থেকে যে ছাড় পায় তখন তাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। কখন দেওয়া হয়? পেমেন্ট তাড়াতাড়ি করলে। ভাই আমি একটা ইসে করেছি, যেটা হচ্ছে হলো একজনের কাছ থেকে আমি ১,০০০ টাকা ধার নিয়েছি। ধরো ১,০০০ টাকা আমি একজনের কাছ থেকে ধার নিয়েছি। ১০,০০০ টাকা একজনের কাছ থেকে আমি ধার নিয়েছি। দাঁড়াও, একটুখানি ভুল হচ্ছে। একজনের কাছ থেকে আমি ১০,০০০ টাকা ধার নিয়েছি। কালই পড়ে না। ধরো একজনের কাছ থেকে আমি ১০,০০০ টাকা ধার নিয়েছি। এই যে ১০,০০০ টাকাটায় ১০,০০০ টাকা হচ্ছে হলো আমি ধার যে নিলাম, এবার নগদ এটা আমাকে যে ধার দিল সে একজন ব্যবসায়ী। ঠিক আছে? এবার ১০,০০০ টাকা তাকে আমি ফেরত দিতে গেলাম খুব তাড়াতাড়ি। ভাই আমাকে তাড়াতাড়ি শোধ করতে হবে, না তো আমার অনেক কিছু করে দিতে পারবে। ঠিক আছে? ১০,০০০ টাকা ইসে করলাম, তখন উনি কী করলো? আমাকে ওইখানে উনি 10% অথবা 5% ডিসকাউন্ট দিল। ঠিক আছে? 10% ডিসকাউন্ট মানে ১০,০০০ এ ১,০০০। আর ১০,০০০ থেকে ১,০০০ মাইনাস করলে বেরোবে হচ্ছে হলো ১,০০০ মাইনাস করে তা বেরোবে হচ্ছে ৯,০০০ টাকা। ঠিক আছে? তো উনি খুশি হয়ে একটা আমাকে ছাড় দিয়ে দিল। আমাকে খুশি হয়ে একটা ছাড় দিয়ে দিল। এবার সেটা হচ্ছে আমার আ সেটা হলোই সেটাই হলো আমার হচ্ছে হলো ক্যাশ ডিসকাউন্ট অথবা নগদে ছাড়।
ঠিক আছে, কি সহজ না ব্যাপারগুলো। ঠিক আছে, যদি তোমাদেরকে বলছি, যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখবে। কমেন্টে লিখলে আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে কোথায় কি তোমাদের অসুবিধা হচ্ছে, আর কবে কি লিখবে, দাদা আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে এটা বলে দাও। ঠিক আছে, তো আমি আবার এই ভিডিওটার মধ্যে তোমাকে বলে দেবো। ঠিক আছে, আর যদি কেউ চাও যে এই ভিডিওগুলোর যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোকে পিডিএফ আকারে নেবে, তো সেগুলো আমার সাথে গিয়ে যোগ হয়ে যাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ হয়ে যাবে। সেটা আমি তোমাকে পরে বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ হয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই আমার এইগুলো পেয়ে যাবে, বললে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তারপর দেখো কোথায় লেখা হয় বুকস অফ, এইটা বুকস অফ অ্যাকাউন্টে লেখা হয়। ট্রেড ডিসকাউন্ট, তাহলে কি জানলা? ট্রেড ডিসকাউন্ট অর্থাৎ ব্যবসায়িক ছাড় বুকস অফ অ্যাকাউন্টে লেখা হয় না, এটা লেখা হয় ইনভয়েসে। ওকে, এটা ইনভয়েসে লেখা হয়। আর এটা হচ্ছে হলো ক্যাশ ডিসকাউন্ট, ইনভয়েসে লেখা হয় না, এটা লেখা হয় বুকস অফ অ্যাকাউন্টে। ঠিক আছে, বুকস অফ অ্যাকাউন্ট এক্সাম্পলের হিসাবে একটা এক্সাম্পল দেখে নাও, যে অ্যামাউন্ট অফ রুপিস 900, ক্যাশ ডিসকাউন্ট 5%, যেটা আমি পে করবো সেটা হচ্ছে 855 টাকা। ঠিক আছে, 5% করলে 35 টাকা বাদ দিল, 35 টাকা বাদ দিয়ে মাইনাস 845, 45 টাকা করে সেটাকে হলো 855 টাকা, যেটা আমি পে করব। ঠিক আছে, তারপরেরটা দেখো, ছোট করে এক লাইনে পার্থক্য দেখে নাও। ক্যাশ ডিসকাউন্ট অর্থাৎ ট্রেড ডিসকাউন্ট ইকুয়ালস টু বাইং টাইমে রেকর্ড হয় না। ঠিক আছে, এটা এক লাইনে এটার পার্থক্যটা হচ্ছে হলো, ট্রেড ডিসকাউন্ট হলো বাইং টাইমে রেকর্ড হয় না, যে মানে যেটা আমি বাই করছি সেই টাইমটা রেকর্ড হয় না, পরে রেকর্ড হয়। ঠিক আছে, পরে হবে, এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে ট্রেড ডিসকাউন্ট বাইং টাইমে রেকর্ড হয় না, কিন্তু ক্যাশ ডিসকাউন্ট বাইং টাইমে নেই, পেমেন্ট এই টাইমে রেকর্ড হয়, যখনই পেমেন্ট হবে এটা রেকর্ড হয়ে যাবে। ওকে, পেমেন্ট যখনই হবে তখন এটা রেকর্ড হয়ে যাবে। ক্যাশ ডিসকাউন্ট বাইং টাইমে রেকর্ড হয় না, মানে যখন মাল কিনছে ক্রেতা তখন আর রেকর্ড হয় না, তখন ছাড়া অন্য টাইমে হয়। ঠিক আছে, পরে হয়, তখন ইনভয়েস হয়, পরে হয়। ঠিক আছে, তখন পরে হয়। আর যখন ক্যাশ ডিসকাউন্টের বাড়ি আসে, ক্যাশ ডিসকাউন্ট কী করে, পেমেন্ট যখন হয় তখনই রেকর্ড হয়, যখনই পেমেন্ট হয় তখন বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ড হয়ে যায় ক্যাশ ডিসকাউন্ট এত। বুঝলে? চলো এবার হচ্ছে হলো তোমরা জেনে নাও হচ্ছে হলো এটার ইংলিশগুলো। চলো, যদি কেউ ইংলিশ মিডিয়ামে থেকে থাকো তাহলে তোমরা এইটার ইংলিশও তোমরা পেয়ে যাবে, এগুলো যেহেতু কনসেপ্ট। আর এমসিকিউ শুধুমাত্র আমি ইংলিশেই করব, কিন্তু এমসিকিউ যত আসবে সমস্ত কিছু কিন্তু ইংলিশেই থাকবে, কারণ ইংলিশটাই বেস্ট অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে না। বেঙ্গলি পড়ে কোনো লাভ নেই, মানে বেঙ্গলি পড়লে হাজারো রকমের শব্দ পড়তে হবে, অত তোমরা মনে রাখতে পারবে না বাবু। তোমরা একটা কাজ করবে, ইংলিশেই করবে, ইংলিশেই বেস্ট। যদি কেউ চাও যে যদি আমার ইংলিশটা আমি পড়তে পারছি না, তখন আমি ইশারা পড়বো, মানে হচ্ছে হলো বেঙ্গলিটা পড়বো, বেঙ্গলিটা পড়তে চাই, তাহলে আমার সাথে যোগাযোগ করো। আমার সাথে আমার নাম্বার এটা এখানে দিলাম, 891098, একটু ভুল হলো, 8063 ঠিক আছে, তাহলে 8910980631। ঠিক আছে, এই নাম্বারটা আমার। ঠিক আছে, এই নাম্বারটা তোমরা কল করবে, এই নাম্বারটাকে কল করতে পারো, অথবা যে 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 জানতে পারো যে কত টাকা আমি কত বিষয়ে দেব। ঠিক আছে, সব কিছু কিন্তু এই নাম্বারটার মধ্যে পেয়ে যাবে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যোগ হয়ে যাবে কমার্স সাকসেস একাডেমি বলে লেখা থাকবে ওটাতে। ঠিক আছে, তো তোমরা ওটাকে যোগ করে যোগ হয়ে যেও। ঠিক আছে, তো আমি তোমাদেরকে লিঙ্কও দিয়ে দেবো, কমার্স গ্রুপে আমি এটাকে লিঙ্ক মানে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওটাকে যোগ করে নিও। ঠিক আছে, যোগ হয়ে যেও। আর কি বলবো, ঠিক আছে, তো আজকে এত পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে হলো পরের চ্যাপ্টার রেভিনিউ এক্সপেন্সেস নিয়ে। ওকে, টাটা।